হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে সিম্পলি একটি জন্ম নিবন্ধন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, এর জন্য কী ডকুমেন্টস লাগবে এবং এর জন্য কী প্রসিডিওর আপনার পার করতে হবে, এই বিষয়ে A to Z আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। তো তার জন্য প্রথমে আপনারা আপনাদের একটি পছন্দের ব্রাউজার চুজ করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার পছন্দ করে নিয়েছি। আর এর জন্য অবশ্যই আপনারা যার জন্ম নিবন্ধন আবেদন করবেন সেই তথ্যগুলো অবশ্যই সাথে নোট করে নেবেন, অথবা আপনার যদি ল্যাপটপ বা পিসি থাকে আপনি ওয়ার্ড ফাইলে সুন্দর করে একপাশে লিখে নেবেন যেন কপি আর পেস্ট করতে পারেন খুব সুন্দরভাবে সিম্পলি। তো এইভাবে আপনারা করে নেবেন। তো আমি দেখেন যে আমি একটা ক্লায়েন্টের গিয়ে একটা জন্ম নিবন্ধন আবেদন করব, যেটা গিয়ে আমি পাশে সুন্দর করে নোট করে নিয়েছি। এখানে ফুল ডিটেলস আছে। তো তারপরে এই পাশে আমরা গিয়ে জন্ম নিবন্ধন আবেদনের জন্য যে সাইটটা আছে আমরা সেই সাইটে ভিজিট করব। তো ভিজিট করার জন্য প্রথমে আপনারা এখানে লিখে সার্চ দেবেন বিডিআরআইএস। তো বিডিআরআইএস লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা মোবাইলে আপনারা বিডিআরআইএস লিখে সার্চ দিবেন। তো এখান থেকে আপনারা সার্চ বাটনে বা ইন্টারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন হোম পেজ, এটার উপরে ক্লিক করবেন। তো হোম পেজের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস শো করেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন অপশন, এই জন্ম নিবন্ধন অপশনের উপরে কিছু ফিচার আছে। তো আমি আপনাদেরকে ফিচার সম্পর্কে কিছু ডিটেলস সংক্ষেপে বলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আপনি এখান থেকে তথ্যগুলো অনুসন্ধান করতে পারবেন। জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন, সার্টিফিকেট বাতিলের আবেদন, আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ, নতুন করে আবার কি আপনি এটা উত্তোলন করতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, আর পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধন আবেদন অবস্থান। তো এইখান থেকে আমরা যেটা করব, এইখান থেকে আমরা নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করব। তো এইখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা জন্ম নিবন্ধন আবেদন, আমরা এটার উপরে ক্লিক করব। তো ফার্স্টে আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। তো ইন্টারফেসে এখানে দেখাচ্ছে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তো জন্মস্থান আপনি যে জায়গায় জন্মস্থান করেছেন, মানে যে গ্রামে আপনি জন্মস্থান করেছেন, যদি সেই গ্রামেই হয়ে থাকেন, সেইখান থেকেই করতে চান, সেইখান থেকে করতে চাইলে আপনি জন্মস্থান দিয়েই পরবর্তী বাটন যেটা আছে এটার উপরে ক্লিক করবেন, সেটা হোক মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে। তো তারপরে যদি আপনি স্থায়ী ঠিকানা করতে চান, স্থায়ী ঠিকানা জন্মস্থান ঠিকানা প্রায় একই। তো আপনি গিয়ে সেটার ক্ষেত্রে এটা দিবেন। আর বর্তমান ঠিকানার জন্মস্থান ঠিকানা একটা ভিন্ন হয়ে থাকে। জন্মস্থান ঠিকানা যেমন ফর এক্সাম্পল আপনার নারায়ণগঞ্জ, আপনি বর্তমানে আছেন ঢাকাতে। তো আপনি যদি ঢাকাতে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বর্তমান দিয়েই করতে হবে আবেদনটা। তো আপনি বর্তমানের উপর টিপ দিবেন, টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি গিয়ে এইখান থেকে যে পরবর্তী বাটন আছে, পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু বর্তমান ঠিকানা দিয়ে করব ক্লায়েন্টের, তো সেক্ষেত্রে আমি বর্তমান ঠিকানার উপর সিলেক্ট রেখে আমি পরবর্তীতে ক্লিক করছি। তো আপনারা বর্তমানের উপর দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তো এইখানে ফার্স্টে যেটা চাওয়া হয়েছে নামের প্রথম অংশ, নামের শেষের অংশ বাংলায়, তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষের অংশ ইংরেজিতে। এটা নিজের নাম, নিবন্ধন ব্যক্তি যে নিবন্ধন যার নামে হবে সেই ব্যক্তির নামের তথ্যগুলো ফার্স্ট অপশনের মানে ফার্স্ট ইন্টারফেসে দিতে হবে। তারপরে যার নামে নিবন্ধন হবে তার জন্ম তারিখ, পিতার কততম সন্তান এবং সে পুরুষ না মহিলা, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এইখান থেকে দেশ, জাতীয়তা বাংলাদেশি, তারপরে বিভাগ, ডাকঘর বাংলায়, ডাকঘর ইংরেজিতে, গ্রাম আপনার গ্রাম, তারপরে এখান থেকে গ্রাম ইংরেজিতে। এইখানে সড়ক নম্বর, বাসা নম্বর যদি থাকে সেটা দিবেন, যদি না থাকে এটা না দিলেও চলবে, এটা অপশনাল দিয়ে রেখেছে। তো তারপরে আমি এগুলো আমি আপনাদেরকে ফ্লাফ করে দেখাচ্ছি। তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা নাম এবং ইংরেজি নাম দুটা দিয়ে দিয়েছি। দুটা দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা যখন তারিখটা বসাবেন, বসানোর সাথে সাথে আপনাদের কাছে কিছু ডকুমেন্ট চাইবে। আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন, জন্ম তারিখ এত সিলেক্ট করার পর আপনার কাছে ডকুমেন্ট চাইবে। ফর এক্সাম্পল আপনার কাছে আপনার স্কুল সার্টিফিকেট, আপনার টিকার কার্ড, আপনার পরীক্ষা যদি আপনি বড় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মেডিকেল প্রত্যয়নপত্র বা বিভিন্ন রকম ডকুমেন্টস চাইতে পারে। তো বা গিয়ে ট্যাক্স সার্টিফিকেট,
জমির যে কাগজপত্র আছে সেগুলো চাইতে পারে। তো এখান থেকে পিতা বা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তো আপনার যে কোনো এখান থেকে দুইটা হলেই হয়। ফর এক্সাম্পল আমি যে ক্লায়েন্টটা আবেদন করব তারটা হচ্ছে গিয়ে আমি পিতা এবং মাতারটা দিয়ে আবেদন করব। তো আপনাদের কাছে যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে আপনি এখানে দিবেন হচ্ছে আমার কাছে এই ডকুমেন্টসগুলি আছে। যদি না থাকে অবশ্যই এইখান থেকে আপনারা দুইটা ডকুমেন্টস হোক পিতামাতা কিংবা হচ্ছে স্কুল কলেজের সার্টিফিকেট যে কোনো বা মেডিকেলের প্রত্যয়নপত্র আপনি এগুলো অ্যারেঞ্জ করে দেন হচ্ছে গিয়ে আবেদনটি করার জন্য কাজ শুরু করে দেবেন। তো আমার কাছে যেহেতু পিতা এবং মাতার ডকুমেন্টসগুলো আছে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে। দেন হচ্ছে পরবর্তী অপশনগুলো আমি ফিল আপ করে আবার আসছি। তো দেখতে পাচ্ছেন আমি সকল কিছু এখানে ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পরে এখান থেকে আমার এখানে হচ্ছে বাসা নম্বর এবং ক্লায়েন্টের রোড নাম্বারটা নেই, যেহেতু আমি সেটা দিচ্ছি না, যেহেতু এটা অলরেডি অপশনাল, না দিলেও চলে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি সকল কিছু সিলেক্ট করেছি, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নাম্বার, যেহেতু এটা হচ্ছে নতুন জন্ম নিবন্ধন, সে এর আগে কখনো ভোটারও হয় নাই, যার কারণে এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই, যার কারণে আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিচ্ছি না। তো এটাও অপশনাল। তো তারপরে এখানে আমরা সকল কিছু দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসে সকল কিছু দেওয়া আছে। তো তারপরে এখান থেকে আমরা হচ্ছে পরবর্তী বাটনে ক্লিক করছি, আপনারাও সেম এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে নতুন ইন্টারফেসে যা চাচ্ছে সেটা হচ্ছে কি পিতা এবং মাতার যে ডিটেলসগুলো চাচ্ছে, পিতার জন্ম নিবন্ধন নাম্বার এটা অপশনাল, না দিলেও চলবে। পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে, এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট দিতেই হবে। পিতা জাতীয় পরিচয়পত্র নম্বর এটা হচ্ছে গিয়ে আপনার এনআইডি নাম্বার, যেটা হচ্ছে দিলেও চলবে, না দিলেও চলবে, যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। এবং হচ্ছে পিতার জাতীয়তা বাংলাদেশি, যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ, যদি আদার্স যে কোনো কান্ট্রি হয়ে থাকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো এইখান থেকে হচ্ছে আপনারা এগুলো অপশন ফ্লাপ করে দেবেন, আমি হচ্ছে এগুলো ফ্লাপ করে আবার আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে পিতা এবং মাতা যেই ডকুমেন্টসগুলো ছিল বা যেই ইনফরমেশনগুলো ছিল সেগুলো অলরেডি আমরা এখানে পূরণ করে দিয়েছি। পূরণ করে দেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে নেক্সট যে বাটন আছে পরবর্তী বাটন এটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন। জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? এটা এখানে যদি আমি কোনোটাই দিই, কোনোটাই নয় দিই, তাহলে এখানে জন্মস্থানের ঠিকানা ও স্থানীয় ঠিকানা একই, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এটার উপর আমরা ক্লিক করে দিলাম, এটা সেম। পরবর্তীতে যেটা আছে, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? এখানে যখন আমরা কোনোটাই নয় দিব, তারপরে এইখানে হচ্ছে আমাদের নতুন আমরা যে বর্তমান যে ঠিকানা আছে সেই ঠিকানাটা দিতে হবে। আপনারা যে বর্তমান ঠিকানাটা আছেন সেই ঠিকানাটা আপনারা অবশ্যই, আমি ফার্স্টে বলেছি, আপনারা একটা কাগজে সকল কিছু নোট করে নেবেন। তো নোট করে নেওয়ার পরে এখানে আপনারা সুন্দরভাবে সকল কিছু বসিয়ে দেবেন। আমি এখানে যেহেতু আমি সকল কিছু নোট করে নিয়েছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমার যে ঠিকানাগুলো বসানো দরকার, যে অপশনগুলোতে যা যা দরকার আমি সকল কিছু করে দিয়েছি। তো এখানে আমি সবগুলো ফিল আপ করে দিয়েছি। তো ফিল আপ করার পরে এইখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে ক্লিক করব, সেম ওয়েতে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। অবশ্যই যতগুলো আপনার ইনফরমেশন দেবেন সবগুলো ইনফরমেশন অবশ্যই মনোযোগ সহকারে দিবেন, দেওয়ার পর অবশ্যই আপনারা হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। তো চাইলে আপনারা পরবর্তীতে ব্যাক করে আবার নতুন করে ইনফরমেশন দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আবেদনকারী প্রত্যয়ন এটা হচ্ছে আপনারা কার জন্য আবেদন করছেন সেটা অবশ্যই এখানে দিতে হবে। যদি অন্যান্য দিয়ে থাকেন তাহলে হচ্ছে অন্যান্যর জন্য আপনাদেরকে অবশ্যই তার প্রুফ বা ডকুমেন্টস দিতে হবে, যেমন হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, দুইটার যে কোনো একটা দিতে হবে, বা হচ্ছে দুইটাই দিতে হতে পারে এখানে। তারপরে হচ্ছে কি আবেদনকারীর নাম, যদি আপনারা নিজ দিয়ে থাকেন তাহলে আপনাদের কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র আমি যে ফার্স্টে বলেছিলাম আপনাদেরকে শুধুমাত্র দুইটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস দুটো এইখানে আপনাদেরকে সংযোগ করতে হবে, সংযোজন করতে হবে। এই সংযোজনের জন্য অবশ্যই ফাইলের সাইজ হতে হবে 100 কিলোবাইট, 100 কিলোবাইটের নিচে, অবশ্যই উপরে হলে হবে না। তো আপনারা সেটা দিতে পারেন মেডিকেল সার্টিফিকেট, দিতে পারেন স্কুল কলেজের সার্টিফিকেট, জমির ট্যাক্স বা জমির কাগজপত্র, পিতা মাতা, আপনাদের যেটা লাগে, যে ইউনিয়ন পরিষদে যা লাগে আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। তো এইখান থেকে আমি শুধুমাত্র পিতা এবং মাতার, ক্লায়েন্টের যে পিতা এবং মাতা আছে তাদের দুইজনের দুটা আমি হচ্ছে ডকুমেন্টস এখানে সাবমিট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখানে আমাদের যে ডকুমেন্টসগুলো ছিল বা যা দেওয়ার কথা ছিল আমরা সেগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী যে বাটনটা আছে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে রিভিউ অপশন আসবে। জন্ম নিবন্ধন আবেদনটি হচ্ছে গিয়ে এখানে রিভিউ করতে পারবো। তো আপনারা হচ্ছে যখন আবেদন করবেন অবশ্যই এখানে রিভিউ করবেন। তো এটা হচ্ছে সুন্দরভাবে আপনারা রিভিউ করবেন, কারণ এই জন্ম নিবন্ধন একবার হয়ে গেলে শুধুমাত্র নাম ছাড়া আপনারা এছাড়া আদার্স কোনো কিছু এত সহজে ঠিক করতে পারবেন না। হয়তো পরবর্তীতে যদি ঠিক করার মতো কোনো অপশন আসে তাহলে পারবেন, কিন্তু বর্তমানে এই শুধুমাত্র নাম ছাড়া অন্য অন্য কোনো কিছু আপনারা ঠিক করতে পারবেন না।
তারপরে এইখানে হচ্ছে যে আপনাদের এটা সাবমিটের জন্য একটি মোবাইল নাম্বার লাগবে। মোবাইলে যে ওটিপি আসবে এখানে মোবাইল দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ওটিপি পাঠান এটার উপরে ওটিপি চাওয়া হবে, আপনি এখানে ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে যে ওটিপি পাঠান এই অপশনটার উপর আমরা ক্লিক করে দেবো। অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা হচ্ছে সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবো। সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন সাকসেস। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আবেদন নম্বর, অবশ্যই আপনারা আবেদন নম্বরটি সংরক্ষণ করে রাখবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন কোন অ্যাড্রেসে হয়েছে, কত তারিখে হয়েছে, সকল কিছু। তো আপনারা হচ্ছে নিচে থেকে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। এবং নতুন একটি অপশন আছে যেটা হচ্ছে নতুন আবেদনের জন্য, নতুন করে আবার আবেদনের জন্য নতুন ইন্টারফেসে চলে যেতে পারবেন। তো আপনারা কি করবেন, এইখান থেকে আবেদনপত্র প্রিন্ট এটার উপরে ক্লিক করবেন। মোবাইল থেকে হোক বা ল্যাপটপ থেকে, পিসি থেকে, যেটা থেকে হোক আপনারা আবেদনপত্রটা প্রিন্ট করে নেবেন। এখান থেকে সরাসরি আবেদনপত্র প্রিন্টের উপর ক্লিক করে সেভ করে রেখে দেবেন। তো এখান থেকে আপনার আবেদনপত্র সেভের উপরে ক্লিক করবেন বা ড্রাইভে ডাউনলোড করে রাখবেন। এখান থেকে আবেদনপত্রের নাম্বারটি রেখে দেবেন। তো এইটা নিয়ে আপনারা উপজেলা পরিষদ কিংবা হচ্ছে ইউনিয়ন পরিষদ, যে কোনো আপনাদের যেটা আছে গ্রামে হোক বা ঢাকাতে হোক, যেখানে হোক আপনাদের যেই স্থানটা আছে সেখানে আপনারা জমা দেবেন। জমা দেওয়ার পর আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সাথে এগুলো জমা দেবেন। জমা দেওয়ার পর আপনাদের জন্ম নিবন্ধনটা খুব সহজেই হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।